বহুদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে ব্যবসা করে আসছিল এক নেশা কারবারি। কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। এর প্রমাণ আরও একবার উঠে এলো। যে মানচিত্র নেশা কারবারি দীপঙ্কর তৈরি করেছিল, সেই মানচিত্রে গোপন খবরের ভিত্তিতে হানা দেয় পুলিশ। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে রাজধানীর বিদুরকর্তা চৌমোহনী এলাকার বাসিন্দা দীপঙ্কর দেববর্মার বাড়িতে পুলিশ হানা দিয়ে ব্রাউন সুগার সমেত নেশা কারবারি দীপঙ্কর দেববর্মাকে গ্রেপ্তার করে আগরতলা থানার পুলিশ। বুধবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের ডেকে গোটা বিষয় তুলে ধরেন ওসি পরিতোষ দাস। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করেছে বলে জানান তিনি। অভিযুক্তের বাড়ি থেকে 4 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 80,000 টাকা। কি বলছেন তিনি, শোনাবো। আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, দীপঙ্কর দেববর্মা তার বাড়ি বিদুরকর্তাতে, তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা ছিল। এই খবরের ভিত্তিতে আমাদের একটা টিম, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস, ইন্সপেক্টর এলদালং, রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয়। রেড করার পর তার ঘর থেকে একটা পাউচ ব্রাউন সুগার আমরা উদ্ধার করি, যার ওয়েট 8 গ্রাম, এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। এর বিরুদ্ধে আমরা স্পেসিফিক একটা এনডিপিএস একটি মামলা নিয়েছি। মামলার নম্বর হলো 57/2022 আন্ডার সেকশন 22B 2529 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে দীপঙ্কর দেববর্মাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। কয়দিনের পুলিশ রিমান্ড হয়েছে? 4 দিনের পুলিশ রিমান্ড। কালকে কটার সময় আপনার খবর পেয়েছেন? কালকে বিকেলে। আচ্ছা, তাই কি বাড়িতে থাকতো না নিজের বাড়িতে? নিজের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে। কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? আমাদের ইন্টারোগেশন চলছে, লাস্ট 1 বছর ধরে সেই বিজনেসের সঙ্গে যুক্ত। প্রাথমিক তদন্তে অ্যারেস্ট করে আর কোনো নাম পাওয়া গেছে আপনাদের? এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের ইনভেস্টিগেশন চলছে, রিমান্ডের ইন্টারোগেশনে বাকিটা। বাজার মূল্য কত হবে এটা? বাজার মূল্য হবে 80,000 টাকা। তো প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু না কিছু এরকম ড্রাগস ব্যবসায়ীকে আপনারা ধরছেন, হ্যাঁ, কিন্তু আসল মূল যে পান্ডাটা এখন পর্যন্ত কতজন ধরতে সক্ষম হয়েছে? আমরা লাস্ট 4-5টা কেস আমরা এনডিপিএস কেস করেছি। অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনে যার নাম এস্টাবলিশ হচ্ছে, আমরা তাদেরকে অ্যারেস্ট করছি। মানে যেখান থেকে তারা আনছে বা মূল যে পান্ডাগুলো, সেটার দিকে আগে আপনারা এগোতে পারছেন না? এটা কোনো পেছনে কোনো অন্য কোনো ইয়ে আছে? না, অন্য কোনো কিছু নেই। আমরা ইনভেস্টিগেশন চলছে এবং অ্যারেস্ট করার আমরা চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।